মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্ড হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন, ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য, কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন না। আজ সেহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন এই কলির আরাধ্য দেবতা পতিত পাবন আমার গৌরাঙ্গ সুন্দর আজ আমাদের মতো অত্যাচারী, পাপাচারী, বেভিচারী, দুরাচারী কৃষ্ণ ভোলা জীবিত উদ্ধার করবার প্রত্যাশা শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে। তো যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সেই ভক্তের ভগবান গৌরাঙ্গ সুন্দর 1407 শতাব্দী 1486 খ্রিস্টাব্দে 891 সনে 23শে ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে এই নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছে। তো গৌরাঙ্গ সুন্দর সত্যযুগে মুর নামক অসুরকে বধ করে নাম হলো মুরারি, ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারি, দাপর যুগে কংস বধ করে নাম হলো কংসাহারি, আর কলিযুগে আমাদের মতো অজ্ঞান জীবকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌর হরি। এই কলিযুগে তিনি কাউকে প্রাণে মারেন, রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে, অসুরীরও করিল সংহার, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবাই প্রতিজ্ঞা করেছিলেন। কলিযুগে কাউকে প্রাণে মারব না, এই কলিহত জীবকে উদ্ধার করবে একমাত্র মধুমাখা হরিনাম দিয়ে আমি উদ্ধার করব। আহা নদীয়ার উদয়গিরি দেখো পূর্ণচন্দ্র গৌর হরি আহা মরে
ধরে কৃপা করে হইল উদয়। জাগতিক জগতের চাঁদ আর গৌর চাঁদের সঙ্গে তুলনা করলেন মহাজন। তো বললেন জাগতিক জগতের চাঁদ 16 কলায় পরিপূর্ণ চাঁদ, আমরা সবাই জানি। কিন্তু বর্তমানে চাঁদ 15 কলা আছে, আর এক কলা মহাদেবের জটার মধ্যে। চাঁদের কলঙ্ক আছে, ক্ষয় আছে, বৃদ্ধি আছে, পক্ষ পক্ষে আছে, মৃগঙ্গ আছে, কিন্তু গৌর চাঁদের কোনো কলঙ্ক না। আমার গৌর হচ্ছে অকলঙ্ক পূর্ণ চাঁদ। এই চাঁদের কোনো ক্ষয় নাই, কোনো কলঙ্ক না। তাহলে 16 কলা যদি গৌর চাঁদ হয়, 16 কলাটা কি কি? মহাজন বললেন 16 কলায় পরিপূর্ণ গৌর চাঁদ, তার মধ্যে আছে অষ্টসিদ্ধি। তাহলে অষ্টসিদ্ধি কি কি? বাবা, অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কর্মবসায়িতা, হচ্ছে অষ্টসিদ্ধি। ঐশ্বর্য কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। 8 আর 6 হলো কত হলো বাবা? 14। বাকি রইল 2। এক কলায় নদিয়ার মাঝে তিনি গৌর রূপে হলেন অবতীর্ণ, আর এক কলায় পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে নবদ্বীপে করেন হরিনাম সংকীর্তন। এত 16 কলায় পরিপূর্ণ গৌর চাঁদ। কৃপা করি হইল উদয়, নবদ্বীপের ভাগ্যাকাশ। এই কলিজীবের ভাগ্যের আকাশে গৌর চাঁদ উদয় হয়েছে। আচ্ছা, উদয় হয়েছেন ভালো, কিন্তু গৌর চাঁদ কেন ব্রাহ্মণের পুত্র হয়েও কেন কাঙাল হয়ে দাঁড়ে দাঁড়ে নাম দিয়েছে? সত্যযুগে নারায়ণ রাজ ঐশ্বর্য ছিল, ত্রেতায় রাম রাজার ছেলে এলো ক্ষৈত্রের ঘরে, দাপরে কৃষ্ণ এলো গোয়ালার ঘরে। রাজ ঐশ্বর্যনী রাজার ছেলে, কলিযুগে এসেছেন ব্রাহ্মণের সন্তান হয়ে, কিন্তু কলিযুগে আর রাজ ঐশ্বর্যনী আসেন। কলিযুগে এসেছেন কাঙাল হয়ে, কেননা আপনি আচরে ধর্মজীবীর শিখান, সেই তো সিদ্ধান্ত গীতা ভগবতী। নিজে আচরণ করে জগৎ শিক্ষা দিচ্ছে। আমি যদি আচরণ না করি, কলির জীব কখনো শিখবে না। পিতামাতা যেমন সন্তানকে শিক্ষা দেন, সন্তান তেমনই শিক্ষা পান। পিতামাতা যদি কৃষ্ণ ভক্ত হয়, তার গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়। কিন্তু পিতামাতা যদি কৃষ্ণ ভজন পথে না যান, সেই সন্তান কখনো কৃষ্ণ ভজন পথে যাবে। বাবা, মাটি যদি ভালো হয়, সেই মাটিতে ভালো ফসল করে, কিন্তু এই মাটি যদি খারাপ হয় বাবা, জমি যদি ভালো হয়, ভালো ফসল হয়, কিন্তু জমিটাই যদি খারাপ হয়, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা জমি। বীজ খারাপ হলে জমির গুণে ভালো ফসল হয়, কিন্তু এই জমিটাই যদি খারাপ হয়, ভালো বীজ দিলেই বীজটা নষ্ট হয়ে যাবে। কি তাই তো মা? আগেকার দিনে দেখবেন যত মহাপুরুষের জন্ম হয়েছে, রামকৃষ্ণ দেবের জন্ম, বিদ্যাসাগরের জন্ম, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, কাজী নজরুল ইসলামেরই জন্ম আগেকার সময় হয়েছে, কিন্তু এখন আর হচ্ছে না বাবা। কেন? অনেকে বলে মহাপুরুষের আত্মাগুলো আর বেঁচে নাই, তা হবে কি করে? আত্মার ধ্বংস নয়, আত্মা বেঁচে আছে, কিন্তু জন্ম নিচ্ছে না কেন? দেখুন বাবা, আকাশে যখন এরোপ্লেন ওড়ে, প্লেন কি যেখানে সেখানে নামে বাবা? তার একটা নির্দিষ্ট জায়গা আছে না, সেটা হচ্ছে এয়ারপোর্ট। যতক্ষণ সিগন্যাল না পাবে আকাশেই কিন্তু প্লেন ঘোরাঘুরি করে, সিগন্যাল পেলেই এয়ারপোর্টে প্লেনটা নামবে। তত্ত্বদর্শী বললেন এই মহাপুরুষের আত্মাগুলি প্লেনের মতো চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। আত্মাগুলি যে নামবে, সেই ভালো এয়ারপোর্ট এখন আর খুঁজে পাচ্ছে, মানে এই মাতৃগর্ভটা এখন আর খুঁজে পাচ্ছে। মা যদি হতে হয়, গর্ভের সন্তান নিয়ে ঘন ঘন ফুচকা খেলে গর্ভের সন্তান তো ফুচকে হবে। তোমার মা কেমন হওয়া প্রয়োজন? মা বিদ্যাসাগরের মা প্রচন্ড শীতে অঙ্গে একখানা শুধু ছেঁড়া বস্ত্র, থরথর করে কাঁপছে, উঠান ঝাড়ু দিচ্ছে, প্রচন্ড শীত।
তা বিদ্যাসাগর দেখে মনে মনে ভাবলো আমার মাটা কত কষ্ট পাচ্ছে। আমি যখন চাকরি করে প্রথম বেতনের টাকা পাবো, ওই বেতনের টাকা দিয়ে আমার মায়ের জন্য একটা দামি শাল চাদর কিনে আনবো। বল হরি বল। চাকরি পেল, প্রথম বেতনের টাকা দিয়ে দামি একটা শাল চাদর কিনে মায়ের গায়ে জড়িয়ে দিয়েছে। মা শাল চাদরটা খুলে বিদ্যাসাগরের হাতে দিয়েছে। সাগর, খোকা, তুই আমার পুত্র, আমি তোর মা। তুই চাকরি করিস বলে আমার জন্য শাল চাদর কিনে এনেছিস খোকা, কিন্তু চাদর তো আমি গায়ে দিতে পারবো না। কেন বাবা জানিস বাবা? আমার মতো কত হাজার হাজার লক্ষ লক্ষ মা এই প্রচন্ড শীতে তারা থরথর করে কাঁপছে, তাদের অঙ্গে দেওয়ার মতো একটা কিছু না। যেদিন তুই ওই হাজার হাজার মায়ের দুঃখ দূর করতে পারবি, সেদিন আমি নিজে তোর দেওয়া চাদরটা নিজে আমি গায়ে দেব। যা, হাজার মায়ের দুঃখ দূর কর, তারপরে তুই আমায় শাল চাদর দিতে আসবি। এই হলো মা, যে সবার চিন্তা করে। সেই মায়ের গর্ভে বিদ্যাসাগরের মতো সন্তানের জন্ম। মায়ের কারণে পিতা হিরণ্যকশিপু, মা কয়াধুর গর্ভে প্রহ্লাদের মতো হরিভক্ত সন্তানের জন্ম। অসুর কুলে জন্ম নিয়েও হরিভক্ত হলো কেন? মায়ের কারণে। প্রহ্লাদের পিতা যখন বলেছিলেন প্রহ্লাদ হরিনাম ছেড়ে দে, বাবা আমি হরিনাম ছাড়তে চাই, কিন্তু হরিনাম যে আমায় ছাড়ে না। প্রহ্লাদ, তুই বেঁচে থাকতে তো হরিনাম ছাড়তে পারবি না, তা মরে গেলে তো হরিনাম বন্ধ হবে। তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করেছিলেন বাবা, তবু কে যেন রক্ষা করেছিলেন। সাগরে নিক্ষেপ করলেন, তবু রক্ষা করলেন। হিরণ্যকশিপু দেখছি কে যেন অলক্ষিতে রক্ষা করছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি। অন্ধকার কাল কুটিরে বন্ধ করে দিয়েছে। সেই কাল কুটিরে তারই হচ্ছে দুষ্ট দৌবারি। বিষধর সর্প যে খাঁচায় বন্দি, সে খাঁচায়ও বন্দি করে রাখলো যাতে সর্পদংশনে মারা যায়। প্রহ্লাদ খাঁচার ভিতরে গিয়ে যেই না বললো হরি বল, হরি বল, সর্পদংশন করা তো দূরের কথা, ছুটে গিয়ে যেন আমার প্রহ্লাদের চরণে পড়েছে। প্রহ্লাদ, ভগবান্ধ, আমরা খল জাতি, সর্পকুলে জন্ম নিয়েছি, কোনোদিন তো হরিনাম করতে পারিনি। তাই তোমার মতো বান্ধবের কৃপায় হরিনাম করতে পারি আর না পারি, শ্রবণ তো করতে পারি। মৃত্যু হলো না, তা কালকুটিরে বন্ধ করে দিয়ে বলছে, এই দৌবারি, দুষ্ট দৌবারি, সে অর্থের জন্য সব কিছু করতে পারে। এই খাঁচাই বন্দি করে দিলাম, অন্ধকার কারাগার। যতক্ষণ হরিনাম না ছাড়বে তাকে জলও দিবি, যদি হরিনাম বন্ধ করে তারপরে দিবি। আর যে প্রহ্লাদের মৃত্যু খবর আমায় আগে দিতে পারবে, আমি তাকে 1000 স্বর্ণ মুদ্রা দান করব। বাবা, কুপিতা যদিও হোক, কুমাতা কদাপি। মায়ের মন তো কেঁদে উঠেছে সন্তান প্রহ্লাদের জন্য। আমার ছেলেটা 1 সপ্তাহ অনাহারে পড়ে আছে। দৌবারিকে ডেকে বলে, বাবা দৌবারি, শোন না বাবা, আমার স্বামী তোকে সারা মাসে যে বেতন দেয়,
আমি একদিনে তার ডবল বেতন তোকে দেবো, শুধু আমার একটা কাজ করে দিবি। কি কাজ মহারানী? আমি কিছু নাড়ু দেব, এই নাড়ুগুলো আমার সন্তান প্রহ্লাদকে একটু দিয়ে আসবি। ও যে 1 সপ্তাহ অনাহারে আছে। ঠিক আছে মহারানী, আপনি যখন আমাকে অর্থ দেবেন বলছেন, এখন নিয়ে যাব না, যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন নিয়ে যাব। নাড়ুগুলো একটি পাত্রে নিয়ে আঁচল দিয়ে ঢেকেছে। দেখিস আমার স্বামী যেন জানতে না পারে। চুপি চুপি নিয়ে যাচ্ছে, যার ভয়ে চুপি চুপি নিয়ে যাচ্ছে সেই হিরণ্যকশিপুই সম্মুখে দাঁড়িয়েছে। দোবারি হরি বল, তুই কি নিয়ে যাচ্ছিস এমন করে? হরি বল। মহারাজ আমি কিছু জানি না, মহারানী আমায় এগুলো দিয়েছে। কই দেখি ওগুলো কি? দেখছে কয়েকটা নাড়ু। হিরণ্যকশিপু চিন্তা করলেন এবার তার মৃত্যুর উপায় আমি পেয়ে গেছি। নাড়ুগুলো নিয়ে কালকুট বিষ মিশিয়ে দিয়েছে সন্তানকে মারার জন্য। যাদব বাড়ি এই নাড়ুগুলো নিয়ে প্রহ্লাদকে দিয়ে বলবি তার মা তাকে দিয়েছে, আর তার মৃত্যু হলেই খবরটা তুই আমায় আগে দিবি। নাড়ুগুলো নিয়ে দেখছে কারাগারে প্রহ্লাদ ধুলাই পড়ে শুধু হরিনাম জপ করছে। প্রহ্লাদ, ও প্রহ্লাদ, কে? আমি দৌবারি। এ কিছু নাড়ু তোমার মা আমার কাছে দিয়ে পাঠালো, নাও সেবা করে। আমার মা দিয়েছে? ছুটে গিয়ে নাড়ুগুলো নিয়েছে। নাড়ুগুলো নিয়ে নারায়ণকে ডেকে বলে, দয়াময়, আমি 1 সপ্তাহ ধরে কিছু সেবা করি, আমি তোমাকেও কিছু সেবা দিতে পারি। ওগো ভগবান, তাই আমার নয়ন গঙ্গার জল দিয়ে তোমায় ডাকলাম, একবার কৃপা করে এসে সেবা করে যাও। তো সাধু সেবা করে যাও প্রভু। দৌবারি দূরে দাঁড়িয়ে মনে মনে বলে, প্রহ্লাদ তুই তো জানিস না নাড়ুতে বিষ, কিন্তু তোর নারায়ণ তো জানে, সে কখনোই আসবে না নাড়ু সেবা করতে। এমন করে ডেকেছি বাবা, ভগবান কি আর দূরে থাকিতে পারে? যেই না চতুর্ভুজ নারায়ণ আমার এসে দাঁড়িয়েছে। এসেছো? এসেছো প্রভু, এই নাও সেবা কর। দৌবারিক মনে মনে বলছে, যদিও বা এসেছে, বিষ মাখানো নাড়ু ওই ভগবান সেবা করবে। একটা নাড়ু দিয়েছে, না সেবা করো। নাড়ুটা সেবা করছে। সেবা করতে করতে সব নাড়ুগুলো সেবা করে ফেলেছে একাই নারায়ণ। প্রহ্লাদ বলে, কি প্রভু তুমি নাড়ুগুলো একাই সেবা করলে, আমার জন্য কিছু রাখলে না? আমিও যে 1 সপ্তাহ অনাহারে আছি। ভগবান কেঁদে বললেন, প্রহ্লাদ তুই তো জানিস না নাড়ুতে বিষ মিশানো ছিল। তুই আমায় বিষ মিশানো নাড়ু দিয়েছিস, আর আমি তোর জন্য এই বৈকুণ্ঠ থেকে আমি অমৃত মাখানো নাড়ু এনেছি। কেন আর দূরে দাঁড়ায় আছি? একবার আয় আমার কোলে আয়, আমি নিজ হাতে তোকে সেবা করিয়ে দিই। ভগবান যখন নিজ হাতে ভক্তকে সেবা করিয়ে দিচ্ছে,
দুবারে আর দূরে থাকতে পারল না, ছুটে গিয়ে প্রহ্লাদের চরণে আছাড় খেয়ে পড়েছে। ওগো প্রহ্লাদ, তুমি যে পরম ভক্ত, আমি তোমায় চিনতে পারি নাই। প্রহ্লাদ, আমি যে বড় অপরাধী, এসেছি যখন তোমার রাঙা রাতুল চরণে। প্রহ্লাদ হে, জানোই আমায় চরণ ছাড়া করো না রে, আমায় চরণ ছাড়া আমায় করো না, জানোই আমায় চরণ ছাড়া আমায় করো না রে। প্রহ্লাদ, আমি কত জনমে অপরাধী, জানোই আমায় চরণ ছাড়া করো। আমি কত জনমে অপরাধী, চরণ ছাড়া আমায় করো না রে। আমার ওই চরণে আমার একটু আশ্রয় দিও, যেন চরণ ছাড়া আমায় করো না। আমি যেন কাঙাল বলে দিও না ফেলে, আমি কাঙাল বলে আমায় দিও না, দিও না ফেলে। তোমার ওই চরণে
কৃষ্ণ বললে আমি দিলাম তোরে তবে আমার মতো পতি একদিন কৃষ্ণ বলে আমি কাঁদিলাম না গো, বলো আমার ভক্ত পতিত কেবা আছে। একদিন কৃষ্ণ বলে ওরে কাঁদলাম না গো, বলো আমার মন পতি কেবা আছে। যেমনই এলাম আমি তেমনই গেলাম, আমার আশা যাওয়া সার হয়েছে। ভাবে যেমনি এলাম তেমনি গেলাম, আমার আশা যাওয়া সারে হয়েছে। ওরে যেমনি এলাম তেমনি গেলাম, আমার যেমন বুঝি বৃথা গেল, ভাবে যেমনি এলাম তেমনি গেলাম, আমার হাসিতে খেলিতে জনমে গেল। ভাবে যেমনি এলাম তেমনি গেলাম, বলো আমার গতি কিবা হবে, ছাড়া কোনো দাম বলো আমার গতি কিবা হবে, চরণ ছাড়া কোনো দাম গো। বলো আমার গতি কিবা হবে ওগো প্রহ্লাদ হে, সারা জীবন শুধু কুসঙ্গ করেছি, একবার কৃষ্ণ বলে কাঁদিলাম না। তোমার মতো ভক্তের চরণে যখন এসেছি প্রহ্লাদ, আমায় যেন চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে যেন মতি থাকে। মতে থাকে। ভগবান প্রহ্লাদকে হৃদয়ে জড়ায়ে ধরে বলে, প্রহ্লাদ রে, এত দুঃখ কষ্ট সহ্য করে যে হরিনাম বন্ধ করলি না, বল তুই কি চাস? যদি বিষয় চাস বিষয় দেব, আর রাজ ঐশ্বর্য চাইলে রাজ ঐশ্বর্য দেব। ওরে প্রহ্লাদ, তুই যদি আমার কাছে ভগবান হতে চাস, আমি তোকে ভগবান করে দেব। প্রহ্লাদ কেঁদে কেঁদে বলে, ওগো দয়া, তোমার কাছে আমি রাজ ঐশ্বর্য চাই, বিষয় বাসনা চাই না। শুধু এই নিবেদন প্রভু, আমায় যে কুলে জন্ম দাও না কেন, আমি তোমার চরণ পাইবা না পাই, যেন তোমার ভক্তের চরণ ছাড়া আমায় করো করো না। যেন তোমার চরণ ভক্তের চরণ ছাড়া আহা করো না গো, করো না গো। ভক্তের চরণে যেন
চরণ ছাড়া আমায় করো না গো। ভক্তের চরণে যেন আমার মতি থাকে দয়াময় ভক্তের চরণ ছাড়া করো না গো। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে ভক্তের চরণে যেন মতি থাকে। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে ভক্তের চরণে যেন আমার মতি থাকি। রইল দাসে এই মিনতি যেন চরণ ছাড়া করো না গো। রইল দাসে এই মিনতি ভক্তের চরণ ছাড়া করো না গো। রইল দাসে এই মিনতি ভক্তের চরণ ছাড়া করো না গো। তার ভক্তিতে সে ভগবানের কৃপা পেল। যে 5000 বৎসর মায়ের গর্ভে থেকে হরিনাম শ্রবণ করল, আজকে মায়ের কারণে সে সুপথে গেল, হরি ভজন করতে পারল। তাই এই মা যদি ভালো হয়, তার সন্তান অবশ্যই কৃষ্ণ ভজন পথে যাবে। বাবা, এই জগতের মাঝে সেই পিতামাতা ধন্য, যে পিতামাতা সন্তানকে ভজন পথে পাঠিয়ে দিতে পারে। আমরা অনেকে বলি, জানো দাদা, ছেলেটিকে লেখাপড়া শিখিয়ে আমি মানুষের মতো মানুষ করেছি, আমার ছেলেটা স্কুলের মাস্টার হয়েছে। কেউ বলে আমার ছেলেটা ডাক্তার হয়েছে, কেউ বলে আমার ছেলেটা বড় ব্যবসা করছে। কিন্তু কেউ কি বলতে পারে আমার সন্তানটা বড় কৃষ্ণ ভক্ত হয়েছে? গয়ায় যদি পিণ্ড দেয় 7 পুরুষ উদ্ধার হয়ে যায়, আর বংশে যদি কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারে, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই গৌর হরি বল, হরি 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 বল। আবার